সময়ের গুরুত্ব এবং আমাদের বাঁচার উপায়, উক্ত বিষয় সম্পর্কে শুধুমাত্র পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আমার সাধ্যমতন কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সময়ের মধ্যে সৃষ্টি করেছেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কোথায় আছেন, আমাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কোথায় আছেন, যদিও আমরা উত্তর দেব যে আমরা দুনিয়ার মধ্যে আছি, ঠিক কিনা বলেন? কিন্তু আসলেও দুনিয়ার মধ্যে আছি মানে আমরা সময়ের মধ্যে আছি। কিসের মধ্যে? সময়ের মধ্যে। আমরা সকলে দুনিয়ার মধ্যে বসবাস করি, একথা যেমন ঠিক, তেমনিভাবে সময়ের মধ্যে বসবাস করি একথাও ঠিক। কারণ সময় এমন এক গুরুত্বপূর্ণ বিষয়ের নাম, এমন একটি গুরুত্বপূর্ণ উপাদানের নাম যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দিয়েছেন। সময় নির্ধারিত, আমার আপনার জীবনের সময়টা নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতেরই একটি সময় আছে, নির্ধারণ করা আছে। ফাইদা আদালুহুম, যখন ওই সময়টি চলে আসে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, তখন এক সেকেন্ড, এক মুহূর্ত এদিকেও যাবে না, এক মুহূর্ত ওদিকেও যাবে না। ওই সময়ই তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সময়ের মধ্যে লিপিবদ্ধ করেছেন, আবদ্ধ করেছেন। সময়ের বাইরে কেউ আমরা নয়, ঠিক কিনা বলেন? রাত দিন, রাত থেকে পরের দিন ওই সময় পর্যন্ত 24টা ঘন্টা। কয় ঘন্টা? কেউ কি 24 ঘন্টার বাইরে সময় কাটাতে পারবে? 24 ঘন্টার মধ্যেই থাকতে হবে। সময়টি এমন, কিন্তু সময়ের গুরুত্ব আমাদের কাছে নেই বললেই চলে। আমরা সময়ের মূল্য বুঝি না। আপনার এক সেকেন্ডের মূল্য আপনি যদি বুঝতেন, আমার এক সেকেন্ডের মূল্য আমি যদি বুঝতাম, বিশ্বাস করেন আজে বাজে আকাম কুকাম মিথ্যা চিন্তাধারা করে আমার আপনার সময়টাকে আমি আপনি নষ্ট করতাম না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে সময় দিয়েছেন, এই সময়টি আমার আপনার জন্য নির্ধারিত। এই সময়ের মধ্যে আপনি ভালো কাজ করতেও পারেন, আবার খারাপ কাজ করতেও পারেন। এটা মানুষের একান্ত ঐচ্ছিক ব্যাপার। এখানে আমার আপনার করার কিছু নেই। আমি আপনাকে ইচ্ছা করলেও ভালো কাজ করাতে পারবো না, ইচ্ছা করলেও খারাপ কাজ করাতে পারবো না। আপনি যেটা মনে করবেন সেটাই করবেন। সম্মানিত উপস্থিতি, সময়কে গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাজিল করেছেন, সূরা আল আসর। সূরার নাম কি? সূরা আসর। 30তম পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ছোট্ট সূরা নাজিল করেছেন। এই সূরার নাম দিয়েছেন সূরা আসর বা সময়কাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি, সময়ের কসম, কালের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত জিনিস থাকতে সময়ের কসম করছেন কেন? তার মানে সময়টা গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা এই পাশে কিছু লোক আসেন, মানে আজকে তো আলহামদুলিল্লাহ সত্যি ভালো লাগছে আমাকে।
যে আপনারা জায়গাগুলো আরো সুন্দর করেছেন, আলহামদুলিল্লাহ। শীত লাগছে আপনাদের, ওই জন্য রোদে বসে আছেন না? একটু এপাশে চলে আসেন, সামনের কাতার পূরণ করে বসেন। সামনের কাতারগুলো ফাঁকা রেখে বসলে লস আপনার, লস কার? আপনার। সামনের কাতারে যে নেকি পাওয়া যাবে, দ্বিতীয় কাতারে যদি আপনি সারা জীবন সালাত আদায় করেন তবুও পাবেন না। সামনের কাতারের এত নেকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সামনের কাতারে কি পরিমাণ নেকি রয়েছে, এটা যদি তোমরা জানতে তাহলে প্রত্যেক ওয়াক্তে লটারি করতে। বলেন সুবহানাল্লাহ। লটারি মানে ওই যে লটারি করে, প্রত্যেকের নাম লেখা থাকবে আর বস্তার মধ্যে ঝাঁকি দিয়ে নাম তুলবে, যার নাম উঠবে সে ভাগ্যবান। আমাদের দেশে যে লটারি বিক্রি হয় এটা কিন্তু হারাম, নাকি বলেন? 5 টাকা 10 টাকা করে টিকিট লটারি বিক্রি করে আর বলে যে যদি লাইগা যায় কপাল খুলে যাবে, ঠিক কিনা? ভুলেও এই লটারি কিনে ঈমানকে নষ্ট করবেন না। 25 লক্ষ টাকা প্রথম পুরস্কার 10 টাকার বিনিময়ে, এটা কিন্তু হারাম। 1 টাকা, এই 5 টাকা দিয়ে লটারি কিনে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার থাকার জায়গা জাহান্নাম। 5 টাকা দিয়ে লটারি কিনে যদি আপনি কাবা ঘরে চলে যান, যাওয়ার পরে বলেন আল্লাহ ভুল করেছি ক্ষমা করো, এত সহজে ক্ষমা হবে না। ওকে আলাদা করে ক্ষমা চাইতে হবে লটারির জন্য। আপনার সালাত, সিয়াম, হজ, জাকাত দিয়ে এর ক্ষমা হবে না, কারণ এটা কবিরা গুনাহ। আলাদা করে ক্ষমা চাইতে হবে যে আমি 5 টাকা দিয়ে লটারি কিনেছিলাম, ভুল করেছি, আল্লাহ মাফ করো। আল্লাহ যদি চান তাহলে ক্ষমা করে দিবেন, অনেক বড় পাপ। সম্মানিত উপস্থিতি, খুব সাবধান। তাহলে আগের কাতার পূরণ করে বসতে হবে। বলছিলাম সময়ের গুরুত্ব। সময়ের গুরুত্ব যদি আমি আপনি বুঝতাম তাহলে আমার আপনার জীবনের মূল পরিবর্তন হতো, আমলিয়াতে পরিবর্তন আসতো। কিন্তু আমরা সময়ের গুরুত্ব বুঝি না বিধায় আমলিয়াতের মধ্যে কোনো পরিবর্তন নাই, জীবনের কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। সম্মানিত উপস্থিতি, আমার দিকে লক্ষ্য করুন। আমি আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসরি, সময়ের কসম। সময়ের কসম আল্লাহ তাআলা করছেন, তার মানে আল্লাহ তাআলা সময়কে গুরুত্ব দিতে চাচ্ছেন। তার মানে বলতে চাচ্ছেন যে সময়কে গুরুত্ব দাও। আমি আপনি যখন কোনো কথা গুরুত্বপূর্ণভাবে বলতে চাই, মানুষ যখন বিশ্বাস করতে চায় না, তখন কি করি বলেন? কসম করি, ঠিক কিনা বলেন? আমার কথা কেউ বিশ্বাস করছে না, তখন বলি আল্লাহর কসম আমার কথা বিশ্বাস করো, এটা হয়েছে। তখন সে গুরুত্ব বজায় রেখে আমার কথাটিকে বিশ্বাস করার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো কথা বলেন, সেই কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? তাহলে তিনি মানুষকে বিশ্বাস করানোর জন্য কসম করার দরকার আছে? কথা বলেন না, আছে? মহান রব, মহান মালিক যদি কোনো কথা বলেন, এই কথাতে মানুষকে বলবেন, এই কথা মানুষকে বিশ্বাস করানোর জন্য কসম করার দরকার আছে? নেই। তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলছেন ওয়াল আসরি, সময়ের কসম। শুনে রাখো মানুষ, সময়ের গুরুত্ব দাও। এরপরে আল্লাহ তাআলা কথা বলছেন, এবার সময়ের কসম কাটার পরে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় মানুষ যারা তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় যারা মানুষ তারা ক্ষতির মধ্যে আছে, ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই কথা দিয়ে বোঝাতে চাচ্ছেন মানুষ সময়ের ক্ষতির মধ্যে নিমজ্জিত। মানুষ সময়ের ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। আপনি আমার সময়টাকে, আপনি আপনার সময়টাকে নষ্ট করেছেন। দেখেন
আপনি একটু স্মরণ করুন, আপনি সেদিন ছোট ছিলেন, আপনার মা সেদিন আপনাকে আপনার মায়ের কোলে করে নিয়ে বেড়ালো। অল্প কিছুদিন আগেই আপনি গোসল করে কাপড়টা খুলে আপনি চলে গেলেন মানুষের সামনে দিয়ে, মানে আপনি ছোট ছিলেন। আজকে দেখতে দেখতে আপনি বড় হয়েছেন, বিবাহ করেছেন, আপনার কয়েকটি সন্তান আদি হয়েছে। এরপরে আপনি দেখতে দেখতে বৃদ্ধ হয়ে গেছেন, নাতিপোতা হয়েছে, কিন্তু আপনি সময়ের গুরুত্ব এখনো বোঝেননি। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে তাফসীর করতে গিয়ে একজন তাফসীরকারক লিখছেন যে মানুষের সময় কিভাবে পার হয়ে যাচ্ছে। একজন তাফসীরকারক রাস্তাতে বের হয়েছেন যে উনি তাফসীর করবেন, এই আয়াতের তাফসীর করবেন। কি করবেন? সময়টা মানুষের মধ্য থেকে, সময়ের গুরুত্ব এত কেন, কিভাবে তাফসীর করবেন? রাস্তা দিয়ে বের হচ্ছেন, রাস্তার মধ্যে দেখছেন প্রতিমধ্যে একজন লোক বরফ বিক্রি করছে। কি বিক্রি করছে? বরফ, আইসক্রিম বিক্রি করছে, বরফ। ওই যে সাইকেলে করে, ভ্যানে করে আমাদের দেশেও দেখা যায় যে বরফ বিক্রি করে কি করে না, বরফ বিক্রি করছে। তো উনি চিৎকার করে করে বরফওয়ালা বলছেন, তোমরা ওর ওপরে রহম করো যার পুঁজি গলে যায়, যার পুঁজি গলে যায় তোমরা তার উপরে রহম করো যার পুঁজি গলে যায়। এ কথা শুনে ওই তাফসীর কারক তিনি বুঝে গেছেন, হ্যাঁ সময়ের দাম আমার বোঝা হয়ে গেছে, আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছেন। একজন লোক যদি 100টি বরফ নিয়ে আসে, সারাদিন যদি বিক্রি না হয় বরফগুলো গলে যাবে না, যাবে না? আর বিক্রি করলে তার কয়টা পয়সা হবে? মানুষের জীবন হচ্ছে একখণ্ড বরফের মতোই। বরফে হচ্ছে বরফ, যেমন একখণ্ড বরফ যেমন মানুষের সামনে রাখলে, খোলা আকাশের নিচে রাখলে তিলে তিলে গলতে গলতে এক সময় নিঃশেষ হয়ে যাবে, মানুষের জীবনটাই এরকম। আপনার জীবনটা একটা বরফখণ্ডের নাই। আপনি বরফখণ্ড যেমন রাখলে গলে যায়, আপনার জীবনটা তিলে 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 গলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যেই আপনাকে আমাকে বাঁচতে হবে, সময়ের মধ্যেই আপনাকে আমাকে গুরুত্ব দিয়ে আপনার জীবন পরিচালনা করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, সময়ের গুরুত্ব যদি আপনি না বুঝি, তাহলে বিশ্বাস করেন আমি জীবনে আপনার চাইতে বড় ব্যর্থ আর কিছুই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। মানে আপনি ক্ষতির মধ্যে নিমজ্জিত আছেন, মানে আমি ক্ষতির মধ্যে নিমজ্জিত। মানুষ তিনি ক্ষতির মধ্যে নিমজ্জিত আছেন, এই কথা আল্লাহ বলছেন। সম্মানিত উপস্থিতি, মানুষকে আল্লাহ তাআলা সব মানুষকে ক্ষতির মধ্যে নিমজ্জিত বলে উল্লেখ করেছেন। এই সূরাটি যখন নাজিল হয়, মক্কার যারা মুনাফিক, যারা বড় বড় মুনাফিক, তারা পরিকল্পনা করছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ক্ষতির মধ্যে নিমজ্জিত, তার পথ ভুল, সে ভুলের মধ্যে নিমজ্জিত আছে, নাউযুবিল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে এই পূর্ণাঙ্গ সূরা নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলে দিলেন, ওয়াল আসরি, সময়ের কসম, যারা সময়ের গুরুত্ব দেয় না এরা ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচার 4টা পথ উল্লেখ করেছেন। কয়টা পথ? 4টা। এই ক্ষতির মধ্যে থেকে তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ বলছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লা, তবে তারা নয়। কারা? আল্লাহ 4 ধরনের আমলের কথা উল্লেখ করেছেন। এক, আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান নিয়ে এসেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বরে নেক আমল, সৎ আমল করেছে।
ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং যখন হকের কথা বলতে গেছে তখন তাদের মধ্যে সমস্যা নেমে এসেছে, বিপদ আপদ বালা মুসিবত বিভিন্নভাবে তাদের কাছে নেমে এসেছে। তখন তারা কি করেছে? হকের উপদেশ দিয়েছে। মানুষকে হকের উপদেশ দিতে গিয়ে মানুষের হকের উপদেশ দিয়েছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করেছে। এটা হলো 3 নম্বর কাজ। এইগুলি করতে গিয়ে যখন বিপদ চলে এসেছে তখন ওয়াতাওয়াসাউ বিস সাবর, তখন তারা ধৈর্য ধারণ করেছে এবং মানুষকে ধৈর্যের উপদেশ দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে 4 ধরনের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে 4 ক্যাটাগরির মানুষ, 4টা জিনিস যে মানুষের মধ্যে আছে তারা সেই সকল মানুষ ক্ষতিগ্রস্ত নয়, একথা আল্লাহ বলছেন। 1, আল্লাযিনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে। এখন ঈমান আমি আপনি নিয়ে এসেছি? আমার আপনার মধ্যে ঈমান কতটুকু আছে? আমি আপনি যদি ঈমানের কথা বলি তাহলে দেখতে পাবো আমার আপনার বেশিরভাগেরই ঈমান নেই, চলে গেছে। আমার আপনার ঈমান এমন যে আমি মসজিদেও আল্লাহকে সিজদা করি, আবার মাজারে গিয়েও বাবাকেও সিজদা করি। বলেন নাউযুবিল্লাহ। আছে না নাই? তাহলে আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। আপনি ধর্মীয় জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানেন, আপনাকে যদি বলা হয় তোমার নেতা আমার নেতা, মাহফিলে গিয়ে স্লোগান হচ্ছে তোমার নেতা আমার নেতা, তখন আপনি বলছেন যে বিশ্বনবী মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নেতা, ঠিক কিনা বলেন? আবার যখন আরেক মিছিলে যাচ্ছেন তখন আপনি বলছেন তোমার নেতা আমার নেতা, অমুক নেতা অমুক নেতা, মানে দুনিয়াবী নেতা। তাহলে আপনার ঈমান কোথায়? কোথায় আপনার আকীদা? কোথায় আপনার আদর্শ? আপনি বলছেন যে অমুক নেতার আদর্শে জীবন গড়তে হবে, অমুক বড় আওয়ামী লীগের বড় নেতা, বিএনপির বড় নেতা, অমুক দলের বড় নেতার আদর্শে জীবন গড়তে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে আপনার আকীদা, এটা হলো আপনার ঈমান। যদি আপনার ঈমানের এই অবস্থা হয়, আপনার ঈমান নেই। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে যে ঈমান নবায়ন করার কথা বলেছেন, যে ঈমান আপনাকে আমাকে উপহার দিয়েছেন, সেই ঈমান তো এটা ঈমান নয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তার মধ্যে 4 শ্রেণীর কাজ যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত নয়। তার মধ্যে 1 নম্বর শ্রেণী বলেছেন আল্লাযিনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে। আমি আপনি একটু কল্পনা করে দেখি, একটু চিন্তা করে দেখি যে আমার আপনার মধ্যে ঈমান কতটুকু বিদ্যমান আছে, ঈমান আছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরকে লিপ্ত আছে কিনা, আমার আপনার মধ্যে তাওহীদ কতটুকু আছে, এটা হচ্ছে আমার আপনার সফলতার পরিচয়। আপনি যদি শিরক না বুঝেন, আপনি যদি তাওহীদ না বুঝেন, তাহলে আপনার মধ্যে ঈমান অবশিষ্ট নেই। সম্মানিত উপস্থিতি, বেশিরভাগ মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত। মানুষের একটু সমস্যা হলেই মানুষ বাবার কাছে দৌড়ায়, মাজার পূজা, কবর পূজা, মানুষ লিপ্ত হয়ে যায়। শুধু তাই নয়, আপনার বৈশ্বিক জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে না মেনে আপনি যদি অন্য কোনো দিন, অন্য কোনো বিধান, অন্য কোনো ইজম তালাশ করেন, তাহলেও আপনি মুসলমান নেই, তাহলেও আপনার ঈমান চলে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন দিন ইসলামকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, ফালা ইউকবালা মিনহু, তাহলে তার কাছ থেকে তা কোনো দিন গ্রহণযোগ্য করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্ত, খুসরানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনার ধর্মীয় জীবনে সালাত আছে, কিন্তু আপনি একটু অর্থনৈতিক জীবনে যান, আপনার অর্থনৈতিক জীবন পুরোটাই সুদে ভরা আর ঘুষে ভরা, ঠিক কিনা বলেন? সুদ আছে না নাই? সমাজে সমাজে কিস্তি আছে না নাই?
বিভিন্ন এনজিও সুদের লোনের নাম করে, উপকার ভোগের নাম করে আজকে সুদকে যেভাবে প্রচার করেছে, সুদকে যেভাবে প্রকাশ করেছে, তাতে আমার আপনার ঈমান কোথায়? আমি আপনি কোথায় ওই সুদের আবিষ্কারতাকে কে তার ইবাদত করছি? সম্মানিত উপস্থিতি, হালাল হারাম আমার কাছে আপনার কাছে ফোর সাবজেক্ট। আমার কাছে হালাল হারাম কোনো বিষয় নয়, আপনার কাছে হালাল হারাম কোনো বিষয় নয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত। মানুষ সময়ের মধ্যে সময়ের কাছে ক্ষতিগ্রস্ত। কিন্তু যারা ঈমান নিয়ে এসেছে, 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, আমলে সলে করেছে, নেক আমল করেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। যারা দুনিয়ার জীবনে অল্প হলেও নেক আমল করেছে, ভালো আমল করেছে। সম্মানিত উপস্থিতি, নেক আমল কোনটা, ভালো কাজ কোনটা, এটাই আমরা বুঝি না। ভালো কাজ আর খারাপ কাজকে আমরা গুলিয়ে দিয়েছি। সমাজে আমাদের যে অবস্থান, তাতে মনে হয় যে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধান মানুষ একেবারেই সহজলভ্যভাবে গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর বলছেন ওয়া আমিলা সালিহান, যারা আমলে সলেহ করেছে। আমলে সলে মানে ভালো আমল, ভালো কাজ। আপনার আমার জীবনের ভালো কাজগুলো কিয়ামতের মাঠে আমার আপনার কাজে লাগবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জিন্দেগি আপনার কাছে এত ভালো লাগা হয়েছে যে আপনি ভালো কাজকে মূল্যায়ন করেন না। রাস্তায় আপনি হাঁটছেন, হঠাৎ করে দেখলেন একটা অন্ধ মানুষ রাস্তা পার হতে পারছে না, দাঁড়িয়ে আছে। তাকে যদি আপনি হাতটা ধরে রাস্তাটা পার করে দেন, এটা ভালো কাজ কি ভালো কাজ নয়? আপনি কিয়ামতের মাঠে গিয়ে দেখবেন যে আপনি ওই যে রাস্তা পার করে দিয়েছিলেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় পাহাড় পরিমাণ নেকি লিখে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার ভালো কাজ কিয়ামতের মাঠে আপনার মূল্যায়ন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায়, মানুষের সাথে 3টা আমল যায়, 3টা আমল চালু থাকে। ইজা কত আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল চালু থাকে। তার মধ্যে একটা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইলমুন ইয়ানফাউনা বিহি, যে ইলম আপনি দুনিয়ার জিন্দেগিতে মানুষকে শিখিয়ে গেছেন, এই ইলম যে উপকারী জ্ঞান আপনি মানুষকে শিখিয়ে গেছেন, এই জ্ঞানটি কিয়ামত পর্যন্ত আপনার কবরে পৌঁছতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি একজন মানুষকে ভালো কাজের পথ বলে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন, ওই কাজ করে সে যতদিন খাবে, যতদিন পর্যন্ত এই কাজ চালু থাকবে, ততদিন পর্যন্ত একটি নেকির ভাগ, একটি নেকির অংশ আপনার কবরে পৌঁছতেই থাকবে আপনি মৃত্যুবরণ করার পরেও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিছু ভালো কাজ করার চেষ্টা করুন, সময় থাকতেই কিছু ভালো কাজ করার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেক আমল মানুষের আমলকে বৃদ্ধি করে দেয়। নেক আমল আপনার সবকিছুকে আলোকিত করে দেবে, উজ্জ্বল করে দেবে। আপনাকে ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনার বাড়ির পাশে যদি কোনো দরিদ্র মানুষ থাকে, তার বাড়ির খোঁজখবর, সে বাড়িতে খাদ্য আছে কি নাই খোঁজখবর নেওয়া, তাকে সাহায্য সহযোগিতা করা অন্যতম ভালো কাজ। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেন, তখন জাহান্নামীরা জাহান্নামীদেরকে সে জিজ্ঞাসা করবেন, আনিল মুজরিমিন, যারা অত্যাচারী, যারা পাপী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে
জাহান্নামের এসে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন এই সাকার নামক জাহান্নামে ঢুকেছো? কেন এই সাকার নামক জাহান্নামে তোমরা, এই ভয়াবহ দাবানল জাহান্নামে কেন তোমরা? তখন তারা কি উত্তর দিবে? জাহান্নামীরা তখন তাদেরকে বলবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কারা বলবে বলেন? জাহান্নামের মধ্যে আছে। তাদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা এই সাকার নামক জাহান্নামে কেন আসলে? কি অপরাধ তোমাদের? তখন তারা নিজের মুখে উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জিন্দেগিতে মুসল্লি ছিলাম না। আরেকটি অপরাধ করেছে কি? ওয়া নুতুইমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। অসহায় দুস্থ মানুষদেরকে আমরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। বাড়ির দরজায় যখন তারা খেতে এসেছে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, তাদেরকে খেতে দিন। আপনি আপনার পিতা মাতা মারা গেছে, এজন্য আপনি বিশাল আয়োজন করেছেন রান্না বান্না করার, অনেক টাকা খরচ করে আপনি খাওয়ার আয়োজন করেছেন। সেখানে আপনি এমন এমন লোককে দাওয়াত করেছেন যারা এক একটা কারের মালিক, এক একটা মোটরসাইকেলের মালিক, এক একটা বিল্ডিং এর মালিক, ঠিক কিনা বলেন? এরকম লোক খায় না? অথচ আপনার বাড়িতে মিসকিনদের হক বড় লোকদেরকে খাওয়াচ্ছেন, সে এখানে জায়গা পেল না। আমি আগেও বলেছি, এখনো বলবো, কিয়ামত মৃত্যু পর্যন্ত বলবো, যতদিন বেঁচে থাকি ততদিন বলবো, মৃত ব্যক্তির নামে বা মৃত ব্যক্তির পক্ষ থেকে যে খাদ্য খাওয়ানো হয় এটা হলো সাদাকা। জানলে আরেক সাজ হয় না। যারা অভাবী, ঋণগ্রস্ত, যারা ইয়েতিম, তাদের ছাড়া দ্বিতীয় কোনো মানুষের খাওয়া হারাম। কিরকম হারাম জানেন? রাস্তায় যেমন কুকুরে পায়খানা করে, ওই পায়খানা খাওয়া মানুষের জন্য যেমন হারাম, বড়লোকদের জন্য মৃত ব্যক্তির যে খাবার দেওয়া হয়, এই খাবার খাওয়া তদ্রুপ হারাম, এর এক চুলো কম নয়। সম্মানিত উপস্থিতি, কোনোভাবেই একজন বড় লোক, একজন অবস্থাশালী লোক কখনো মরা মানুষের নামে দেওয়া খাবার খেতে পারে না, অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে আল্লাহ তাআলা তাদেরকে সাদকা খাওয়া হারাম করেছিলেন, কারণ তারা নবীর বংশ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা খেজুর মুখে দিয়েছেন, একটা খেজুর চট করে তুলে মুখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে খেজুরটাকে বের করে বলছেন, ফেলো, এগুলো হলো ময়লা, এগুলি আমাদের জন্য হারাম, এগুলি খাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, অথচ আমার আপনার পিতামাতা যখন মারা যায় তখন আমি আপনি বড়লোককে ধনীকে দাওয়াত দেই, আর দরিদ্র অসহায় এরা ছাড় পড়ে যায়, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনি যদি সময়কে মূল্যায়ন না করেন, নেকামলকে মূল্যায়ন না করেন, তাহলে নেকির জায়গায় পাপ হবে, এ কথাই চূড়ান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে। আপনার জীবন জিন্দেগি যেখানে আছে সেখান থেকে আপনি যেভাবে চালাতে চান, যেভাবে ইচ্ছা সেভাবে চালাতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চালাতে বলেছেন সেভাবে চালাতে হবে। প্রত্যেকটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। কার সন্তুষ্টি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। এখন আপনি বলবেন যে হুজুর, বাড়িতে আমি পেঁয়াজ তুলতে যাব, পেঁয়াজের জমিতে কাজে যাব, এটা আল্লাহর সন্তুষ্টি হয় কি করে? জি, আপনি যদি প্রত্যেকটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। আপনি যে কাজই করেন না কেন, সেই কাজটা করার আগে ভাববেন যে এই কাজটির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে না নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনি বড় বিফল, বড় একেবারে অসফল জীবন যাপন করছি। আমার আপনার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি নেই। আসুন নেকামল করার চেষ্টা করি। যে সমস্ত নেকামল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করা যায়, এই সমস্ত নেকামল করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি,
শুধুমাত্র আপনি ঈমান নিয়ে আসবেন, নিজে আমল করবেন, সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, আর মানুষকে বলবেন না, তা হবে না। 3 নাম্বার কাজ হচ্ছে মানুষদেরকে হকের দাওয়াত দিতে হবে, বলতে হবে, হকের কথা বলতে হবে মানুষকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলতে হবে মানুষকে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে হবে। হক বলতে 2টা জিনিস, হক বলতে 2টা জিনিস। এক, সৎ কাজের আদেশ মানুষকে বলতে হবে, সালাত আদায় করতে হবে, সালাত আদায় করলে এত নেকি, সালাত আদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন, সৎ কাজের আদেশ। অসৎ কাজের নিষেধ করতে হবে, একটা যদি সৎ কাজের আদেশ করেন সারাদিন আরেকটা অসৎ কাজের নিষেধ করতে হবে, বলতে হবে সিগারেট বিড়ি খাওয়া যাবে না, এটা হারাম, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এটা হারাম, জেনা ব্যভিচার করা যাবে না, এটা আপনাকে বলতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে হকের দাওয়াত দিতে হবে। এখন হকের দাওয়াত দিতে গেলে তো সমস্যা নেমে আসবে, আসবে কি আসবে না? সত্য কথা বলতে গেলে সমাজে আপনার অবস্থান খারাপ হয়ে যাবে, সমাজ আপনাকে গ্রহণ করতে চাইবে না, কারণ সমাজ পরিচালিত হচ্ছে শয়তান দ্বারা। ভালো কথা বললেই সমস্যা। মসজিদ প্রায় এলাকায় আমরা শুনতে পাই, বিভিন্ন এলাকায় যাওয়া হয়, যদি প্রোগ্রামে যাই বিভিন্ন জায়গায় শোনা যায় মসজিদ নিয়ে গ্যাঞ্জাম, মাহফিল হচ্ছে মাহফিল নিয়ে গ্যাঞ্জাম, আছে না নাই? হক কথা মানুষকে প্রচার করবে, অথচ আপনি একটা যাত্রা প্যান্ডেল করেন, সমস্যা নেই, সবাই একমত, চাঁদা দিবে, চাউল দিবে, টাকা দিবে, আরে সব কিছু দিতে রাজি, তাও এখানে যাত্রা হোক, বলেন না উযুবিল্লাহ। যাত্রার মাইকিং নাই, প্রসার নাই, অথচ দেখবেন এত মানুষ যে মানুষে সেখানে জায়গা দেওয়ার অভাব নেই, ঠিক কিনা বলেন? আমাদের পাশের গ্রামের তারপর একটি গ্রাম আছে, এলাকার নাম হলো ঝালুকা, নাম শুনেছেন? দুর্গাপুর উপজেলার মধ্যে পড়ে। এই ঝালুকাতে প্রত্যেক বছর ওখানে একটি মাজার আছে, মাজারে প্রোগ্রাম হয়, একদিন টোটাল 4 দিন প্রোগ্রাম হয়, তার মধ্যে একটা দিন প্রথম দিন ওয়াজ হয়। প্রথম দিন কি হয়? যে মঞ্চে প্রথম দিন ওয়াজ হয়েছে পরের দিন 3 দিন ধরে ওই মঞ্চে আবার গান হয়, বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখবেন তাদের প্রসার নাই, কোনোদিন আমরা শুনিনি আমাদের বাড়ির পাশ দিয়ে যে মাইকিং করতে গেছে যে অমুক এলাকায় গান হচ্ছে, অমুক এলাকায় অমুক আসবে, কোনোদিন শোনা যায় না। কিন্তু সেখানে যদি আপনি যান, প্রায় 1 কিলো রাস্তা জুড়ে দেখবেন শুধু বাজার বসে আছে, আর এত মানুষ যে আপনি এলাকা থেকে আরেক এলাকায় যেতে পারবেন না, মানে এমন একটা অবস্থা। সম্মানিত উপস্থিতি, এখন এখানে যদি আপনি গিয়ে একটু বাধা দিতে যান, বন্ধ করতে যান, সমস্যা আসবে কি আসবে না? সেখানকার প্রধান অতিথি হলো এদেশের সবচেয়ে বড়, মনে করেন যে একজন মন্ত্রী সেখানকার প্রধান অতিথি, মঞ্চে সে বসে আছে আর গান বলছে, উনি দেখছেন। ওখানকার প্রধান অতিথি হলো এলাকার চেয়ারম্যান, ওখানকার প্রধান বিশেষ অতিথি হলো ওখানকার বড় ব্যক্তিত্ব। সেখানে যদি আপনি নিষেধ করতে যান, আপনার সমস্যা হয়ে যাবে। এজন্য আপনাকে কি করতে হবে? অসৎ কাজে নিষেধ করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, সমস্যা আসলেও। এবার সমস্যা যদি চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এবার আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তার মানে এই নয় যে আপনি হক পথ থেকে ফিরে আসবেন, আপনি হক পথ থেকে, হকের বাধা দেওয়া থেকে, মানে হক কাজ বলা থেকে আপনি বিরত থাকবেন, এটা নয়। আপনাকে বলতে হবে, বলার পরে যদি সমস্যা আসে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সূরা আসর ছোট্ট একটি সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্বপূর্ণ করেছেন আমার আপনার জন্য। আপনি যদি বুঝি যে এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন। সূরা আসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বেশি পড়বেন, সূরা আসরটি বেশি পড়বেন, সময়ের জ্ঞান আপনার আমার মধ্যে আসবে ইনশাআল্লাহ। আপনার আমার জীবনকে মূল্যায়ন করার চেষ্টা করি, অল্প সময় এই তামাশা করে জীবনটাকে শেষ না করার চেষ্টা করি। সম্মানিত ভাইরা, বিশ্বাস করেন, শ্বাস চলে গেলে আর পথ নেই, সেখানে ফিরে আসার সম্ভব নয়। এজন্য আপনাকে আমি অনুরোধ করব, সময়ের গুরুত্ব দিয়ে জীবনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক জীবন পরিচালনা করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মানুষ আপনাকে কটু কথা বলবেই, সত্য কথা বলতে গেলে কটু কথা বলবে, কথাই ঠিক।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটু কথা শুনতে হয়েছে, সাহাবায়ে কেরামকে কটু কথা শুনতে হয়েছে, আমাকে আপনাকেও হবে। কিন্তু এগুলি মনে করলে হবে না, আমাকে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করে হকের পথে এগিয়ে যেতে হবে, মানুষকে হকের দাওয়াত দিতে হবে, এবং হক কথা বলতে গিয়ে যদি সমস্যা নেমে আসে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হক কথা বলার এবং পাশাপাশি ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। নাম পড়তে সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হক কথা বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে মসজিদের অবস্থান দেখে ভালো লাগছে, কিন্তু আপনাদের মানুষের আপনাদের উপস্থিতি কম, হয়তো বা জায়গা বেশি ওই জন্য কম লাগছে, নাকি বলেন? মানুষ ওগুলোই আছে, কিন্তু আপনারা ফাঁকা ফাঁকা হয়ে বসে আছেন। এগুলি আসলে জুমার খুতবার বসার কোনো আদব নয়। যেভাবে বসে আছেন এটা তো বসার কোনো আদব নয়, আমি এর আগেও বলেছি। সামনের কাতার পূরণ করে বসতে হবে। পিছনে কেন যাবেন আপনি? পিছনে তো বসলে ফাঁকা জায়গায় বসে থাকলে শয়তান জ্বালাবে আপনাকে। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা লম্বা করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হক বুঝে সময়ের গুরুত্ব দিয়ে জীবনযাপন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।